নিশাতের রুমে ঘুটঘুটে অন্ধকার, কেবল জানালা দিয়ে আসা চাঁদের আলো ছড়িয়ে আছে। নিশাত একা ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ দরজা খুলে যাওয়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। কি? নিশাতের হৃদস্পন্দন বেড়ে যায়। দরজার ছায়ায় দাঁড়িয়ে কেউ একজন। কিছুক্ষণ পর সেই ছায়া সামনে এগিয়ে আসে। রাহুল। তুমি এখানে কি করছো? জানি না, আসতে ইচ্ছে হলো। নিশাত বিছানায় উঠে বসে। তার পরনে ছিল পাতলা রাতের পোশাক। চাঁদের জ্যোৎস্না আলো শরীরে পড়তেই নিশাতকে এক ধরনের আবেদনময়ী লাগছে, যা দেখে যে কোনো ছেলে স্পর্শ করার জন্যে পাগল হয়ে যাওয়ার কথা, যা রাহুলের চোখে এক প্রকার ধাক্কা দেয়। এখান থেকে বের হও। ভয় পেয়ে গেছো? নিশাত কিছু বলার আগেই রাহুল ধীর পায়ে এগিয়ে আসে। নিশাতের শ্বাস আটকে যায়। নিশাতের মন হঠাৎ কেমন হয়ে গেল। তারপর রাগ দেখিয়ে বলে, দূরে দাঁড়াও। কেন? নিশাত জানে না এই মুহূর্তে তার শরীর কাঁপছে ভয় থেকে নাকি অন্য কিছুর জন্য। রাহুল এক হাত বাড়িয়ে দেয়। তার আঙ্গুল নিশাতের গালের কাছে ছুঁই ছুঁই করছে। রাহুল, প্লিজ আমাকে স্পর্শ করো না, শরীর কাঁপতেছে আমার, দেখো না। প্লিজ কি? নিশাত কিছু বলতে পারে না। রাহুল তার দিকে আরো ঝুঁকে পড়ে। নিশাত দেওয়ালের সঙ্গে ঠেকে যায়। তাদের মাঝে মাত্র কয়েক ইঞ্চির ফাঁকা জায়গা। এই পাগলামি বন্ধ করো। আমি শুধু দেখতে এসেছি তুমি এখনো আমাকে এড়িয়ে যেতে পারো কিনা। নিশাত এক ঝটকায় পাশ কাটিয়ে যেতে চায়, কিন্তু রাহুল দ্রুত তার কোমরে হাত রেখে টেনে নেয়। নিশাত একদম রাহুলের বুকের সাথে লেপ্টে যায়। ছেড়ে দাও। সত্যি ছেড়ে দিতে বলছো? নিশাতের দেহের উত্তাপ বেড়ে যায়। এক অদ্ভুত শিহরণ তার মেরুদণ্ড বেয়ে নেমে যায়। তার মনেও হয়তো পরিস্থিতিতে আকাঙ্ক্ষা জেগে ওঠে। আমরা যা করছি এটা ঠিক না। কিন্তু তুমি চাইছো। নিশাত কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজার বাইরে কারো পায়ের শব্দ হয়। কেউ আসছে। শান্ত হও। নিশাত তড়িঘড়ি করে চাদর চড়িয়ে নেয়। রাহুল দ্রুত জানালার পাশে সরে দাঁড়ায়। দরজার বাইরে থেকে নিশাতের মায়ের কণ্ঠ ভেসে আসে। নিশাত, ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ মা, ঘুমিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর দরজার বাইরে শব্দ মিলিয়ে যায়। নিশাত হাঁপাতে থাকে। রাহুল তার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। আর কখনো এভাবে আসবে না। যদি বলি তোমাকে না দেখে থাকতে পারি না। নিশাত কিছু বলার আগেই রাহুল জানালা দিয়ে বেরিয়ে যায়। নিশাত তখনও তার শরীরের কাঁপুনি থামাতে পারছে না। রাতের সেই ঘটনার পর নিশাতের মন যেন স্থির হতে পারছে না। রাহুল তার খালাতো ভাই হলেও গত রাতের মুহূর্তগুলো ছিল সব সীমার বাইরে, অথচ আজ সকাল থেকে সে আচরণ করছে যেন কিছুই হয়নি। তুমি কি মনে করো রাতের ঘটনা এমনিতেই ভুলে যাব? ভুলে যেতে অসুবিধা কোথায়? তুমি আমার ভাই। সত্যি? নিশাত কোনো উত্তর দিতে পারে না। রাহুলের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। সে ঠান্ডা গলায় বলে, আমাদের সম্পর্কের নাম দিতে গেলে অনেক কিছুই আটকে যাবে, তাই না? এসব ফালতু কথা বাদ দাও। রাহুল তার দিকে তাকিয়ে বলে, তুমি ভয় পেয়ে গেছো? আমি ভয় পাইনি। তাহলে তোমার চোখ এড়িয়ে যাচ্ছে কেন? নিশাত তার হাতের গ্লাসটা রেখে উঠে দাঁড়ায়। সে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু রাহুল তাকে থামিয়ে দেয়। তোমার চোখের ভেতরের সত্যিটা আমি দেখতে পাই নিশাত। তুমি যা ভাবছো তা কখনো সম্ভব না। তুমি বলছো, কিন্তু তোমার শরীর অন্য কথা বলছে। নিশাত এবার সত্যিই পালিয়ে যায়। তার মন জুড়ে কেবল একটাই প্রশ্ন, এই অনুভূতিগুলো কি সত্যিই অন্যায়? নিশাত সারাদিন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছে, কিন্তু রাহুলের বলা কথাগুলো মনের ভেতরে কিলবিল করছে। তোমার শরীর অন্য কথা বলছে, এই একটা লাইন যেন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। রাতে ঘুমানোর আগেও সে অনুভব করছিল শরীরে এক অদ্ভুত শিহরণ কাজ করছে। নিশাতের রুম। এটা অন্যায়, এটা অন্যায়। কিন্তু মনের আর একটা অংশ যেন ফিসফিস করে বলছে, তবে কেন এই অনুভূতি এত বাস্তব? ঠিক তখনই দরজায় ধীরে কড়া নাড়ার শব্দ হয়। কি? দরজা খোলো, কথা আছে।
নিশাত দ্বিধান্বিত, কিন্তু হাত আপনা আপনি দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই রাহুল এক পা ভেতরে দিয়ে দরজা বন্ধ করে দেয়। নিশাত পেছাতে চায়, কিন্তু রাহুল এগিয়ে আসে। তুমি এখানে কি করছো? আমি চাইলে তুমি আটকাতে পারবে? নিশাতের গলায় কোনো কথা আটকে আসে না। রাহুল ধীরে ধীরে এগিয়ে এসে তার চিবুক ধরে মুখটা একটু উঁচু করে দেয়। তুমি কি সত্যি চাইছো আমি চলে যাই? রাহুল, এটা ঠিক না। আমার নামটা কিভাবে বললে জানো? ঠিক যেন চাইছো আমি এগিয়ে আসি। নিশাতের শ্বাস ভারী হয়ে আসে। সে পেছাতে চায়, কিন্তু রাহুলের হাত কোমরের কাছে আটকে দেয়। নিশাত এক ধাক্কায় তার বুকের সাথে আটকে যায়। রাহুল প্লিজ। সত্যি ছেড়ে দিতে বলছো? নিশাত কিছু বলতে পারে না, তার শরীরের কাঁপুনি স্পষ্ট। রাহুল তার গালে আঙ্গুল চালিয়ে দেয়, ধীরে ধীরে তার ঠোঁটের কাছাকাছি আসে। ঠিক তখনই দরজার বাইরে কারো পায়ের শব্দ হয়। কেউ আসছে। চুপ। নিশাত চাদর টেনে নেয়। দরজার বাইরে থেকে গম্ভীর কণ্ঠে সাইমা খালা বলে ওঠেন। নিশাত, দরজা খোলা কেন? মা, আমি জানলা খুলতে গিয়েছিলাম। কিছুক্ষণ নীরবতা, তারপর পায়ের শব্দ মিলিয়ে যায়। নিশাত একদম স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে। আজকে বেঁচে গেলে। তুমি একটা পাগল। আমি শুধু তোমার মনের কথাগুলো প্রকাশ করছি। নিশাত কিছু বলতে পারে না, কারণ তার নিজেরই সন্দেহ হচ্ছে সে কি সত্যিই এই সম্পর্কটা চাইছে না। নিশাতের মন আজ সারাদিন অস্থির। গত রাতের ঘটনা যেন এখনো তার ত্বকে লেগে আছে। সে বোঝে না এটা কি আকর্ষণ নাকি ভুল। কলেজ ক্যাম্পাস, দুপুরবেলা। রাহুলকে এড়িয়ে চলাই ভালো। সে তাড়াতাড়ি করিডোর দিয়ে হেঁটে ক্লাসরুমের দিকে যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই কেউ তার হাত চেপে ধরে টান দেয়। তুমি পালাচ্ছ কেন? রাহুল, এটা কি করছো? কেউ দেখে ফেলবে। আমি চাই সবাই দেখুক। তুমি পাগল। তুমি কি সত্যি সেটা বিশ্বাস করো? নিশাত কিছু বলতে পারে না, কারণ তার হৃদয়ে যেন উত্তর খুঁজে পাচ্ছে না। নিশাত রাহুলকে এড়িয়ে চলার চেষ্টা করলেও সে যেন প্রতিটি মুহূর্তেই আরো বেশি জড়িয়ে যাচ্ছে। তার ভেতরের এক অদ্ভুত দ্বন্দ্ব, এই সম্পর্ক স্বাভাবিক নয়, অথচ তার হৃদয়ের গভীর থেকে অন্য কিছু চাইছে। আমি ঠিক করছি, এভাবে চলতে পারে না। কলেজের করিডোরে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই রাহুল সামনে এসে দাঁড়ায়। তুমি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? না মানে আমি তো। তুমি কি সত্যি চাও আমি দূরে চলে যাই? নিশাত রাহুলের চোখে তাকিয়ে থাকতে পারে না, তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। প্লিজ রাহুল, এটা ঠিক না। তুমি কি সত্যি নিজের মনকে বোঝাতে পেরেছো? নিশাতের ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু কিছু বলতে পারে না। রাহুল ধীরে ধীরে তার হাত ছুঁয়ে দেয়, আর নিশাত শিহরিত হয়ে ওঠে। ঠিক তখনই পেছন থেকে কারো গলা শোনা যায়। নিশাত, তুমি এখানে কি করছো? মা, আমি ক্লাসে যাচ্ছিলাম। রাহুল ঠান্ডা হাসে, আর নিশাত দ্রুত সরে গিয়ে চলে যায়। রাতে নিশাত বারান্দায় দাঁড়িয়ে আছে, তার মনের ভেতরে এক যুদ্ধ চলছে। এটা কি শুধুই আকর্ষণ, নাকি এর চেয়ে বেশি কিছু? এমন সময় ফোনে মেসেজ আসে। বারান্দায় দাঁড়িয়ে ভাবছো না? আমি জানতাম। ও কিভাবে জানলো? সে বারান্দা থেকে নিচে তাকায়, দেখে রাহুল বাইকে বসে হাসছে। নিশাত দ্রুত ফোনে রিপ্লাই দেয়। তুমি পাগল, আমাকে স্টক করছো? তুমি কি চাও আমি চলে যাই? নিশাত উত্তর দিতে পারে না, কারণ তার হৃদয়ের গভীর থেকে উত্তরটা সে নিজেই জানে না। নিশাতের মনে রাহুলকে নিয়ে নানা প্রশ্ন জাগছে। সে কি শুধুই খালাতো ভাই, নাকি তার জীবনে অন্য রকম একটা অনুভূতি তৈরি করেছে? না, এটা ঠিক না। আমি এসব ভাবছি কেন? নিশাত ল্যাব থেকে বেরিয়ে করিডোর ধরে হেঁটে যাচ্ছে। এমন সময় রাহুল পাশ থেকে এসে কানে ফিসফিস করে বলে। আজকে খুব সিরিয়াস লাগছে। তুমি এখানে কি করছো? আমার কি এখানে আসার অনুমতি নেই? নিশাত কথা বলতে যাবে, তখনই একদল ছেলে সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন নাম রিয়াদ, রাহুলের দিকে তাকিয়ে কটাক্ষ করে। ওহ, তুমি তো নিশাতের খুব ক্লোজ, তাই না? এসব কি বলছো?
আমাদের চোখে দেখা ভুল হয় না নিশাদ। রাহুল রিয়াদের দিকে ধমকানো দৃষ্টিতে তাকায়। নিশাত কিছু বলার আগেই রিয়াদ আরো এক ধাপ এগিয়ে আসে। তুমি যদি সত্যি নিশাতের কিছু না হও তাহলে তার হাত ধরে দেখাও না। ছি, এসব কি বাজে কথা। কিন্তু রাহুল হাসে, এক ধাপ এগিয়ে এসে নিশাতের হাত ধরে ফেলে। রাহুল, দেখলাম তো, এবার মুখ বন্ধ রাখো। রিয়াদ গম্ভীর হয়ে যায়, আর আশেপাশের সবাই বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিশাত হতভম্ব হয়ে রাহুলের হাত ছাড়িয়ে নেয় এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। নিশাত তার ঘরে বসে রাহুলের সেই স্পর্শ নিয়ে ভাবছে। তার ভেতরে এক ধরনের কাঁপুনি কাজ করছে, রাগ নাকি অন্য কিছু সে নিজেই জানে না। কেন ও আমার হাত ধরলো? এটা কি ভালোবাসা? এমন সময় ফোন বেজে ওঠে, স্ক্রিনে ভেসে ওঠে রাহুল কলিং। এখন কল করছো কেন? সে কল রিসিভ করতেই রাহুলের গলা শোনা যায়। রাগ করেছো? তুমি যা করেছো সেটা ভুল ছিল। তাহলে সত্যি বলো নিশাত, যখন আমি তোমার হাত ধরলাম তুমি কি কিছুই অনুভব করনি? নিশাতের শ্বাস আটকে আসে। সে জানে উত্তরটা হ্যাঁ, কিন্তু সেটা স্বীকার করা মানেই সবকিছু বদলে যাওয়া। নিশাত চাইলেও রাহুলের কথা মন থেকে সরিয়ে ফেলতে পারছে না। রাহুলের সেই প্রশ্ন বারবার তার মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। তুমি কি কিছুই অনুভব করনি? গভীর রাত, জানালার বাইরে ঢিপ ঢিপ বৃষ্টি পড়ছে। নিশাত বারান্দায় দাঁড়িয়ে আছে, তার মাথায় হাজারো প্রশ্ন। এমন সময় হঠাৎ ফোনে মেসেজ আসে। তোমার বাসার সামনে এসেছি, দেখা করবে? এত রাতে এখানে কেন? নিশাত তাড়াতাড়ি নিচে তাকায়। সত্যিই রাহুল ভিজে যাচ্ছে, তবু দাঁড়িয়ে আছে। তুমি পাগল? এত রাতে এখানে কেন? তোমার উত্তর চাই, সত্যি বলো, আমি যদি তোমার হাত ধরি তুমি কিছুই অনুভব করনি? আমি এসব নিয়ে কথা বলতে চাই না, তুমি চলে যাও। ঠিক আছে, চলে যাব, কিন্তু তার আগে একবার দেখা করো। নিশাতের মন ছটফট করতে থাকে। সে জানে রাহুল না গেলে পুরো রাত ঘুমোতে পারবে না। অবশেষে সে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তুমি কি চাও রাহুল? তোমাকে। নিশাত হঠাৎ থমকে যায়, তার গাল গরম হয়ে ওঠে। এটা সম্ভব না। আমরা তুমি কি সত্যি বলছো? রাহুল এক ধাপ এগিয়ে আসে, আর নিশাত সরে যেতে গিয়ে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। রাহুল ধীরে ধীরে তার মুখের কাছে আসে। নিশাত শ্বাস বন্ধ করে ফেলে। ঠিক তখনই ভেতর থেকে কেউ দরজা খুলে বেরিয়ে আসে। নিশাত, এত রাতে এখানে কি করছো? আমি আমি কিছু না মা, তুমি ঘুমোও। সাইমা খালা কিছু না বলে ভেতরে চলে যায়, কিন্তু নিশাত আর রাহুল দুজনেই জানে এই রাতের পর কিছুই আগের মতো থাকবে না। নিশাতের ঘুম আসছে না, বারবার তার মনে পড়ছে রাহুলের সেই গভীর চোখ, তার কাছে আসার মুহূর্তটা। ঠিক না, আমাদের সম্পর্ক এমন হতে পারে না। সে ফোনটা হাতে নেয়, রাহুলের নাম দেখে, কিন্তু কল দেয় না। কিছুক্ষণ পর মেসেজ আসে। ঘুমাওনি তো? প্লিজ এসব বন্ধ করো রাহুল, আমরা ভুল করছি। তাহলে সত্যিটা বলো, তুমি কি আমাকে চাও না? নিশাতের হাত থেমে যায়, তার বুকের মধ্যে অদ্ভুত অনুভূতি হতে থাকে। সে জানে সত্যিটা সে নিজেও বলতে পারছে না, সত্যিটা সে নিজেকেও বলতে পারছে না। নিশাত রাহুলের শেষ মেসেজের দিকে তাকিয়ে থাকে। তুমি কি আমাকে চাও না? এই একটা প্রশ্ন তার পুরো মনোযোগ ওলট পালট করে দিয়েছে। আমি কি সত্যিই ওকে চাই? এটা কি আসলেই ভুল? ফোনটা রেখে দেয় সে, চোখ বন্ধ করে, কিন্তু শান্তি আসে না। রাহুলের গায়ের গন্ধ, তার গভীর দৃষ্টি, ঠোঁটের কাছাকাছি আসার মুহূর্ত, সবকিছু মনে পড়ে যায়। কিছুক্ষণ পর ফোন আবার বেজে ওঠে। রাহুল কল করছে। নিশাত কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কল কেটে দেয়, কিন্তু সাথে সাথেই একটা মেসেজ আসে। আমি জানি তুমি ঘুমাওনি, আমাকে না চাইলে একবার বলো, আমি সরে যাব। নিশাতের বুক ধুকপুক করে ওঠে। সত্যিই কি সে রাহুলকে যেতে দিতে পারবে? রাহুল, এটা ঠিক না, আমরা এমন কিছু করতে পারি না। তাহলে সত্যিটা বলো, তুমি কি একবারও অনুভব করনি? নিশাত দীর্ঘশ্বাস ফেলে। কিছুক্ষণ পর হাত কাঁপতে কাঁপতে একটা রিপ্লাই দেয়। আমার ভয় হয়। আমার কাছে এসো নিশাত,
একবার আমি সব ভয় দূর করে দেব। নিশাত ফোনটা রেখে দেয়। তার বুক ধড়পড় করছে, কিন্তু সে জানে তার মনে দোটানা কমে আসছে। পরদিন দুপুর নিশাত ক্লাস শেষ করে বের হওয়ার সময় দেখে রাহুল গেটের বাইরে দাঁড়িয়ে আছে, চোখে সেই পরিচিত গভীর দৃষ্টি। তুমি এখানে কেন? তোমার উত্তর দরকার। রাহুল, এটা রাস্তা, সবাই দেখবে। আমি চাই সবাই দেখুক। রাহুল আচমকা নিশাতের হাত ধরে। নিশাত চমকে উঠে চারপাশে তাকায়। কেউ দেখছে না, কিন্তু তার নিজের মধ্যেই ঝড় উঠেছে। প্লিজ ছেড়ে দাও। বলো, আমার হাত ধরে থাকতে খারাপ লাগছে? নিশাত চুপ করে থাকে, মনে মনে স্বীকার করে নেয় খারাপ তো লাগছে না, বরং তার পুরো শরীরে শিহরণ বইছে। চলো, একটা জায়গায় নিয়ে যাব তোমাকে। কোথায়? একা, আমাদের জন্য। নিশাত জানে সে চাইলে না বলতে পারে, কিন্তু তার পা সরছে না। বরং রাহুলের হাতের উষ্ণতা তাকে এক অজানা অনুভূতির দিকে টেনে নিয়ে যাচ্ছে। নিশাত চুপচাপ দাঁড়িয়েছিল। রাহুল তার হাত শক্ত করে ধরে রেখেছিল, যেন সে ছুটে পালিয়ে যেতে না পারে। চারপাশে গাড়ির শব্দ, মানুষের কোলাহল, কিন্তু নিশাতের মনে হচ্ছিল পুরো পৃথিবী থেমে গেছে। চলো, আমি তোমাকে কোথাও নিয়ে যাব। কিন্তু কোথায়? সারপ্রাইজ। নিশাতের মাথায় অনেক কিছু চলছিল। সে না বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারল না। কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে মাথা নিচু করে বলল, ঠিক আছে। রাহুলের চোখ আনন্দে ঝলমল করে উঠল। সে দ্রুত তার বাইকের চাবি বের করলো, নিশাতকে পেছনে বসতে বলল। রাহুল, এটা কি ঠিক হচ্ছে? তুমি একবার আমার সঙ্গে থাকো, সব ঠিক হয়ে যাবে। নিশাত ধীরে ধীরে উঠে বসে। রাহুল তার হাত টেনে পেছনে জড়িয়ে নিতে বলে। নিশাত কিছুক্ষণ দ্বিধায় থাকে, কিন্তু রাহুল একটু গ্যাস নিয়ে বাইকে গিয়ে নিতেই সে বাধ্য হয়ে শক্ত করে তার কোমর জড়িয়ে ধরে। এভাবেই থাকো, আমি চাই না তুমি আমাকে ছেড়ে দাও। নিশাতের মুখ গরম হয়ে যায়। সে কিছু বলে না। বাইক ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে একটু নির্জন জায়গার দিকে এগিয়ে যেতে থাকে। আধা ঘন্টা পর নিশাত নিজেকে আবিষ্কার করলো শহরের একটু বাইরের এক রিসোর্টের সামনে। রাহুল, এখানে কেন? শুধু কিছুক্ষণ শান্তিতে কাটাবো। কিন্তু এটা কি ঠিক হচ্ছে? তুমি কি আমার সাথে নিরাপদ বোধ করো না? নিশাত নিশ্চুপ থাকে। সে জানে রাহুলের সঙ্গে থাকলে সে ভয় পায় না, বরং অন্য রকম কিছু অনুভব করে। চলো, শুধু এক কাপ কফি খাবো, তারপর তোমাকে নামিয়ে দেব। নিশাত শেষবারের মতো নিজেকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু রাহুলের চোখের গভীরতা তাকে ডুবিয়ে দিল। দুজনে রিসোর্টের ভেতরে ঢুকলো। লবি পার হয়ে একটা ছোট রুমের সামনে এলো। রাহুল চাবি বের করে দরজা খুলল। নিশাতের বুক ধুকপুক করছিল। রাহুল, আমরা কি ভুল করছি? ভুল যদি এত সুন্দর হয়, তাহলে আমি বারবার করতে রাজি। নিশাত কিছু বলার আগেই রাহুল তার হাত ধরে টেনে কাছে নিয়ে এলো। নিশাতের পুরো শরীর শিউরে উঠল। দরজা বন্ধ হলো, বাইরের আলো নিভে গেল। নিশাত জানে আজ রাতের পর সবকিছু বদলে যাবে। নিশাত দাঁড়িয়ে আছে ঘরের এক কোণে, রাহুল তার সামনে। বাতি নিভে গেলেও পর্দার ফাঁক দিয়ে নরম চাঁদের আলো ঘরে ঢুকছে। নিশাতের নিঃশ্বাস দ্রুত হয়ে উঠেছে। তুমি চাইলে আমি এখানেই থেমে যাব। তুমি থেমে যেতে বললে আমার নিজের মধ্যে আগুন জ্বলবে। এই কথাটার পর রাহুল আর এক মুহূর্তও অপেক্ষা করেনি। সে এক ধাক্কায় নিশাতকে বুকের কাছে টেনে নেয়। তাদের ঠোঁট একে অপরের মাঝে হারিয়ে যায়। নিশাতের মনে হয় সময় থেমে গেছে। রাহুলের প্রতিটি স্পর্শে যেন সে গলে যাচ্ছে। তার কাঁধে রাখা রাহুলের ঠোঁট, গলায় চুমু, কানের পাশে ফিসফিস। তুমি জানো না তুমি কতটা পাগল করে দাও আমাকে। তুমি যেভাবে তাকাও আমি নিজেকে ধরে রাখতে পারি না। নিশাতের শাড়ির আঁচল মেঝেতে পড়ে গেল, আর সেই মুহূর্তেই তার ভেতরের সব ভয়, সংকোচ সব যেন রাহুলের বাহুতে গলে গেল।
রাত গভীর হতে থাকে। বাহুর আলিঙ্গনে দুজন হারিয়ে যায় এমন এক আবেশে যেখানে কোনো সমাজ, সম্পর্ক, দায়বদ্ধতা কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। ভোরের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। নিশাত চুপচাপ বিছানায় পড়ে আছে, রাহুল তার পাশে, কিন্তু তার চোখে ঘুম নেই, আছে অদ্ভুত এক চিন্তা। সবকিছু কি শেষ হয়ে গেল? না, এটা তো আসল শুরুর গল্প। আমরা কি সত্যি ভালোবাসা করছি, নাকি শুধু ভুল করে ফেললাম? ভুল যদি এতটা গভীর অনুভব এনে দেয় তাহলে আমি বারবার করতে রাজি। নিশাত চুপ থাকে, তার চোখে পানি জমে ওঠে। শরীর এখনো রাহুলের গন্ধে মোহিত, কিন্তু মনের ভেতর অজানা ভয় বাসা বাঁধছে। রাহুল, যদি একদিন সব শেষ হয়ে যায়, তুমি কি আমায় ছেড়ে যাবে? তুমি আমায় ফেলে গেলে আমি পাগল হয়ে যাব। আমি তোমাকে ছাড়তে পারি না নিশাত। নিশাতের ঠোঁট আবার কাঁপে। সে জানে এই সম্পর্কের ভবিষ্যৎ অজানা, তবুও সে রাহুলের বুকে মাথা রাখে। হয়তো এই মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে সত্যিকারের মুহূর্ত। রাতের আবেশ যেন নিশাতের শরীর মনে এখনো রয়ে গেছে, কিন্তু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সে আবার বাস্তবতায় ফেরে। তার মায়ের মুখ কঠিন হয়ে আছে, চোখে জিজ্ঞাসা, তুমি কোথায় ছিলে? নিশাত, এত রাত করে কোথায় ছিলে? ফোন বন্ধ ছিল কেন? আমি বন্ধুদের সাথে ছিলাম, একটু আড্ডা লম্বা হয়ে গেল। তুমি এখনো ছোট না, এত রাত করে মেয়ে মানুষ বাইরে থাকে না, সমাজ কি বলবে? নিশাত মাথা নিচু করে। মায়ের কথার এক একটা শব্দ যেন বিষের মতো শরীর ছুঁয়ে ঢুকে যায়। সে কিছু বলে না, শুধু ভাবে যদি মা জানতো সে কোথায় ছিল, কি করেছিল। আমি কি সত্যি কোনো ভুল করেছি, নাকি আমি শুধু ভালোবাসা খুঁজছিলাম? পর্দার আড়ালে তার ছোট ভাই নাজিম সব শুনে ফেলেছে। তার চোখে কৌতূহল আর মুখে অদ্ভুত হাসি। অন্যদিকে রাহুল একা বসে আছে তার নিচের রুমে। বিছানায় ছড়ানো নিশাতের চুলের গন্ধ এখনো তার মনে ভাসছে, কিন্তু তার ফোনের স্ক্রিনে ভেসে ওঠে একটা নাম, সানজিদা। না, আজ নয়, আমি ওকে ভালোবাসি। ফোনটা কেটে দিলেও রাহুল জানে তার পুরনো সম্পর্ক এখনো তাকে ছাড়েনি। সানজিদা ছিল তার এক্স। একসময় ওরা বিয়ের কথাও ভাবছিল, কিন্তু রাহুল এখন নিশাতে মোহিত। নিশাত আমার সব, ওকে ছাড়া আমি ভাবতেই পারি না। কিন্তু সে জানে না সানজিদা আবার ফিরে এসেছে শহরে, এবং এবার সে রাহুলকে কারো করতে দেবে না। নিশাত, রাহুল আর তাদের চারপাশের মানুষদের অজান্তেই এখন একটা অদৃশ্য আগুন জ্বলছে, যার ধোঁয়া এখনো চোখে লাগেনি, কিন্তু একদিন জ্বালিয়ে দেবে সব। বিকেলের আলো রাহুলের জানালায় এসে পড়েছে। রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ দরজায় টোকা। কে? আমি। দরজাটা খোলো। রাহুলের মুখ থেকে সব রং উড়ে গেল। দরজা খুলতেই সানজিদা দাঁড়িয়ে, চোখে ঠান্ডা আগুন, ঠোঁটে অদ্ভুত হাসি। তুমি এখানে কেন? শুধু দেখতে চেয়েছিলাম যে আমাকে নিয়ে বাঁচতে চাইতো সে কিভাবে অন্য কারো ঠোঁটে জীবন খুঁজছে। সবকিছু বদলে গেছে সানজিদা। আমি এখন নিশাতকে ভালোবাসি। ভালোবাসা? তুমি তো শুধু তোমার শরীরের খিদে মেটাচ্ছ রাহুল। রাহুল চুপ হয়ে যায়। সানজিদা ধীরে তার গালে হাত রাখে, স্পর্শে প্রেম আর প্রতিশোধ মিশে আছে। তোমার শরীর আমিও পেতাম, মনও আমার ছিল। এখন দেখবো কারটা থাকে বেশি দিন। নিশাত কলেজ থেকে ফিরে ঘরে ঢুকতেই দেখে নাজিম বসে আছে চুপচাপ। এই এত চুপ কেন রে? আপু, তুমি কি রাহুল ভাইয়ের সঙ্গে প্রেম করো? তুই এসব কি বলছিস? আমাদের সেই দিন রাতে ডেকেছিল, আমি জানো। নিশাতের মুখ ফ্যাকাশে হয়ে যায়। আমি যদি আব্বুকে বলে দিই কিংবা অনলাইনে ভিডিওটা ছেড়ে দিই? তুই এসব বলছিস কেন? তুমি যদি চাও না সবার সামনে তোমার মান সম্মান কিছু যাক, তাহলে আমাকে চুপ রাখার মতো কিছু দিতে হবে।
নিশাত হতবাক হয়ে তাকিয়ে থাকে। ছোট ভাই যাকে সে আদর করে বড় করেছে আজ তার কাছেই সে জিম্মি। রাত গভীর। রাহুল তার বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। নিশাতের মুখ, ঠোঁট, স্পর্শ সব ভেসে উঠছে, কিন্তু সানজিদার কথাগুলো তার মাথায় ঘুরছে বারবার। আমি কি করছি? সানজিদা যদি সত্যি ভিডিও ফাঁস করে দেয় তাহলে নিশাত শেষ হয়ে যাবে। হঠাৎ ফোনে একটা মেসেজ আসে। তুমি যদি এমন কিছু করো আমি চুপ থাকবো না। নিশাত আমার জীবনের চেয়েও দামি। কিন্তু সত্যিই কি রাহুল তার অতীতকে পেছনে ফেলতে পারবে, নাকি অতীত এসে ভবিষ্যৎটাকে গিলে ফেলবে? নিশাত আজ সারাদিন ঘর থেকে বের হয়নি। চোখ লাল, শরীর কাঁপছে ভয়ে। সে একা বসে ভাবছে নাজিম কি করতে পারে। তুই কি বলছিস এসব? আমার নিজের ভাই আমাকে এমনভাবে ব্যবহার করবে কল্পনাও করিনি, কিন্তু আমি যদি চুপ থাকি সে আরো সাহস পাবে। কিন্তু নাজিম আজ আরো এক ধাপ এগিয়ে যায়। সে নিশাতকে একটি পেন ড্রাইভ দেয়। এটা তোমার আবার রাহুল ভাইয়ার ভিডিও আপু, এটা কখনো কারো কাছে যায়নি, চাইলেও ডিলিটও করতে পারি। তুই আমার ভাই, তুই এটা কিভাবে পারলি? ভাই তু ব্যাড, কিন্তু মেয়ে হলে বোঝাতাম না কতটা লোভ দেখিয়ে শরীর। নিশাত অসহায়, কিন্তু তার চোখে আজ এক রাশ ঘৃণা। সে ভাঙছে না, সে আগুনে পরিণত হচ্ছে। তুই যা চাস আমি দেব না, আমি লড়বো, নিজেকে বাঁচাবো। রাত গভীর, কিন্তু নিশাত আর চুপ থাকতে পারছে না। ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছে। সে ফোন করে রাহুলকে ডাকে তাদের পুরনো গোপন জায়গায়, ছাদে। নিশাত, তুমি এমন হঠাৎ করে কিছু হয়েছে? রাহুল, একটা কথা জিজ্ঞেস করি, যদি এমন কিছু জানতে যেটা আমার জীবন নষ্ট করে দিতে পারে, তুমি কি করতে? তুমি জানো না, আমি তো সব কিছু ফেলে তোমার পাশে দাঁড়াতাম। তুমি আমার কাছে কতটা সেটা তুমি নিজেই জানো না হয়তো। তাহলে শোনো, নাজিম আমাদের সেই রাতের ভিডিও রেকর্ড করেছে, এখন ও আমাকে ব্ল্যাকমেল করছে। রাহুল মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তারপর তার চোখ রাগে জ্বলতে থাকে। নিশাত, এই কথা যদি আমি আজ না শুনতাম, বিশ্বাস করো আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারতাম না। সে তোমার ভাই হয় কিভাবে? আমি ওকে... না রাহুল, আমি চাই না তুমি কোনো ঝুঁকি নাও। আমি জানি এটা ঠিক করতে হবে, শুধু আমার পাশে থেকো প্লিজ। আমি সব কিছু সামলাবো, শুধু তুমি ভেঙে পড়ো না। আমি আছি, সব সময় তোমার পাশে আছি। পরের দিন দুপুরে নিশাত নাজিমের রুমে ঢোকে, দরজাটা ধীরে বন্ধ করে দেয়। ভাবলাম বৃদ্ধি এসেছে, ভালোই করেছ আপু, তোমার লাভ তোমারই হয়তো। তুমি কি চাও সেটা স্পষ্ট বলো। এক রাত, শুধু একটা রাত যদি আমারও হও তাহলে ভিডিওটা আমি তোমার সামনেই ডিলিট করে দেব। তুমি জানো তুমি কি বলছো? তুমি আমার ভাই, আর আজ এই কথাটা তুমি বলে গেলে? তোমার শরীরের লালসা আর পুরুষত্ব সব দেখে নিয়েছি। সবাই শরীর চাই নিশা, তো তুমি আর আমি আলাদা নয়, শুধু সাহসটা দরকার। তুমি যেটা চাও সেটা শরীর নয়, ক্ষমতা। আমি সেটা দিতে আসিনি, আমি এসেছি তোমার মুখোশটা খুলে দিতে। এখন যুদ্ধ শুরু হোক। নিশাত তার চোখে ভয় নয় ঘৃণা নিয়ে বেরিয়ে যায়। বাইরে দাঁড়িয়ে রাহুল অপেক্ষা করছিল। তুমি ঠিক করেছো নিশাত, এবার ওর খেলা শেষ হবে। রাতের নিস্তব্ধতা যেন আরো বেশি ভারী হয়ে আছে। নিশাত ছাদে চুপচাপ বসে, তার পেছনে ধীরে এসে দাঁড়ায় রাহুল। তুমি ঠিক আছো? তুমি পাশে থাকলে আমার মনটা শক্ত থাকে, কিন্তু এই যুদ্ধটা কি জেতা সম্ভব? সবচেয়ে খারাপ যেটা হতে পারে সেটা তুমি পার করেছো, এখন শুধু ভয়হীন হতে হবে। আমাদের ভিডিওটা তো ওর কাছে আছে এখনো, সেটা যদি ছেড়ে দেয়? আমি ঠিক করেছি, আমরা নাজিমের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করব। ও কেবল তোমাকে নয়, আরও মেয়েদের হয়তো এমনভাবে ব্ল্যাকমেইল করে এসেছে। তুমি কি ভাবছো? আমি ওর ফোন হ্যাক করব, আমার এক বন্ধুকে জানাবো, তন্ময়। ও সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, কালই দেখা করব ওর সাথে।
নিশাতের চোখে চলচলে একটা আলোর রেখা। অন্ধকারে ওরা একে অপরের হাতে হাত রাখে, কেবল নিঃশ্বাসের শব্দ যেন তখন কথা বলে। পরের দিন দুপুরে নাজিম আবার নিশাতকে চাপে ফেলে। এবার সে তার সামনে একটা ফ্ল্যাটের চাবি ছুঁড়ে দেয়। আজ রাত 8টায় এই ঠিকানায় চলে এসো। যদি না আসো কাল সকালেই ভিডিও ভাইরাল হয়ে যাবে। তুমি যা চাও সেটা কখনো পাবে না। আমার শরীর, আমার সিদ্ধান্ত। তুমি আর যাই হও, আমি তোমাকে ঘৃণা করি। তোমার ঘৃণা আমার লাল শাকে থাকতে পারে না। 8টায় পর আর কোনো দরজা খোলা হবে না নিশত। সেই মুহূর্তে নিশাত উঠে দাঁড়ায়, বুক ভরা সাহস নিয়ে। ঠিক আছে, আমি আসবো, কিন্তু তুমি কি জানো হার কখন কিভাবে আসে তা শুধু সময় বলে দিতে পারে। সে রুম থেকে বেরিয়ে রাহুলকে ফোন দেয়। গলার স্বর কাঁপছে, কিন্তু চোখে আগুন। রাহুল, আমি রাজি হয়েছি ওর সাথে দেখা করতে, কিন্তু এটা একটা ফাঁদ হবে। তুমি প্রস্তুত তো? আমি কখনো এতটা প্রস্তুত ছিলাম না নিশাত। এবার খেলাটা আমাদের। রাত 7:50। নিশাত নির্দিষ্ট ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে, তার বুকের ভেতর যেন কেউ ঢাকের মতো বাজাচ্ছে। গলায় স্পাই মাইক্রোফোন বসানো। রাহুল তার তন্ময় নিচে গাড়িতে বসে লাইভ শুনছে সব। নিশাত, সাহস হারিও না, তোমার পেছনে আমি আছি। রাহুল, আজ যদি কিছু হয়েও যায়, জানবে আমি তোমাকে ভালোবাসি। আমি বাঁচিয়ে আনবো তোমাকে, কথা দিচ্ছি। নিশাত দরজায় নক করে। খুলে যায় একটা ঘোলাটে আলোয় ঢাকা ঘর। নাজিম সোফায় বসে, এক হাতে মোবাইল গ্লাস আর এক হাতে রিমোট। ঠিক সময়ে এসেছো। ভেবেছিলাম তুমি ভীতু মেয়ের মতো পালাবে। ভয় পেলে তো বাঁচা যায় না। আজ এসেছি শেষ করে দিতে সবকিছু। তোমার শরীরের দাম আজ আমি বুঝাবো। আসো, বসো পাশে। নিশাত ধীরে ধীরে এগোয়। ঠিক তখনই সে তার ব্যাগে রাখা পারফিউম বোতল তুলে নাজিমের চোখে ছুঁড়ে মারে। আহ, আমার চোখে তুমি কি করলে হারামজাদি? নাজিমের কণ্ঠ ছাপিয়ে বাইরে থেকে দরজা ভেঙে ঢুকে পড়ে রাহুল আর তন্ময়, সঙ্গে সঙ্গে পুলিশ। শেষ পর্যন্ত তোর মুখোশ খুলতেই হলো নাজিম। স্পাই ক্যামেরায় সব রেকর্ড হয়েছে। তোকে ব্ল্যাকমেইলিং, হ্যারাসমেন্ট ভিডিও রেকর্ড, সব চার্জে ধরবে পুলিশ। আমি শুধু ওকে ভালোবাসতাম। ভালোবাসা মানে জোর করে শাসন না, ভালোবাসা মানে সম্মান, যা তোর মধ্যে কোনোদিন ছিল না। এই লোকের ফোনে 1 ডজন মেয়ের গোপন ভিডিও পাওয়া গেছে। আমরা সব ব্যাকআপ কপি নিলাম। নাজিমকে যখন হ্যান্ডক্যাপ পরানো হয়, নিশাতের চোখে জল নেমে আসে, কিন্তু সেটি আনন্দের নয়, রক্তমাখা মুক্তির অশ্রু। তুমি মুক্ত নিশাত, এখন আমরা নতুন করে শুরু করতে পারি। রাহুল, আমি শুরু করতে চাই, কিন্তু ভুলে যেতে পারবো না কিছুই। আমার দেহ নয়, মনটাই বেশি ক্ষতবিক্ষত হয়েছে। একটা যুদ্ধ শেষ, তবে অন্য কোনো যুদ্ধ এখনো শুরু হয়নি। ভেতরের ভাঙা নিজেকে জোড়া লাগানোর লড়াই। নাজিমের গ্রেপ্তারের পর কেটে গেছে 1 মাস। নিশাত এখন রাহুলের সাথেই থাকে, কিন্তু মনে মনে হাজারটা প্রশ্ন, ভয় আর অপরাধ বোধে ভুগছে। সেই আগের মায়াবী হাসিটা হারিয়ে গেছে। নিশাত, আজকাল তুমি আমার চোখে চোখ রাখো না কেন? আমার ভেতরটা এখনো নোংরা হয়ে আছে রাহুল। আমি জানি তুমি চেষ্টা করছো, কিন্তু আমি নিজেকে ভালোবাসতে পারছি না। তোমাকে আমি ভাঙা হোক, ক্ষত বিক্ষত হোক, সব অবস্থাতেই ভালোবাসি। তুমি এতটা ভালো কেন? আমি হয়তো তোমার মতো কাউকে পাওয়ার যোগ্যই না। সেই রাতে রাহুল নিজের রুমে গিয়ে কাঁদে। কারোর জন্য কিচ্ছু না চেয়ে কাঁদা, এটাই তো সত্যিকারের ভালোবাসা। রাত 3টে। নিশাত ঘুম থেকে উঠে হঠাৎ চিৎকার করে ওঠে। না, আমাকে ছেড়ে দাও রাহুল, বাঁচাও। শান্ত হও নিশাত, আমি আছি, কেউ তোমাকে ছুঁতে পারবে না। সে আবার ফিরে এসেছে আমার স্বপ্নে। নাজিম, ওর ভয়ানক মুখটা আমার ঘাড়ে নিঃশ্বাস। তোমার পাশে আমি পাহারাদার হয়ে থাকবো নিশাত, ঘুমে, জাগরণে, সবখানে। রাহুল নিশাতকে বুকে জড়িয়ে নেয়। নিশাত একটু একটু করে শান্ত হয়, কিন্তু গভীর অন্ধকারে তাদের দুজনের নিঃশ্বাস যেন
আলাদা এক ট্র্যাজেডির ছন্দে বাজে। ঝড়ের মতো এক সন্ধ্যা, বাইরের বাতাস যেমন ছুটছে, নিশাতের ভেতরের আবেগও যেন বাঁধ ভাঙা নদীর মতো ছুটছে। ঘরে একা রাহুল, লাইট অফ, জানালায় বৃষ্টি। তুমি কি ঘুমিয়ে গেছো রাহুল? না, ভাবছিলাম তোমার কথা। কিছু বলবে? তুমি আজও আমায় আগের মতোই চাও? তোমার প্রতিটা ক্ষতসহ আমি তোমাকে ভালোবাসি, আজীবন চাইব। একটি মাত্র কথা না বলে নিশাত এগিয়ে আসে এবং হঠাৎ রাহুলের ঠোঁটে তার ঠোঁট চেপে ধরে। সেই চুম্বন ছিল কান্নায়, যন্ত্রণায় আর কিছুটা আগুনে মিশ্রিত এক নতুন শুরুর দাগ। নিশাত, এটা কি মানে করে? আমি বাঁচতে চাই রাহুল, আর শুধু তোমার মাঝে আমি জীবন খুঁজে পাই। সকালের আলোয় নিশাত আয়নার সামনে দাঁড়িয়ে। ঠোঁটে লিপস্টিকের দাগ নেই, কিন্তু চোখে ক্লান্তি আর ভাবনায় এক ধরনের অপরাধ বোধ। আমি কি তাকে ব্যবহার করলাম, নাকি আমি সত্যিই ভালোবেসে ফেলেছি? ভেবো না নিশাত, যা হয়েছিল তা মুহূর্ত নয়, তা ছিল সত্যি। কিন্তু আমি আজও পুরোটা দিতে পারি না তোমায় রাহুল। আমার ছায়া আজও বড় ভারী। তুমি যখনই পারবে আমি অপেক্ষা করব, কারণ আমার ভালোবাসায় কোনো শর্ত নেই। তাদের মাঝের দূরত্বটা আজ কিছুটা কমেছে, কিন্তু পুরোটা নয়। প্রেম হয়তো শুরু হয়েছে, কিন্তু প্রেমের লড়াইটা এখনো বাকি। বিকেলের একঘেয়েমি ভাঙে নিশাতের ফোন বেজে ওঠায়। অপরিচিত নম্বর। রিসিভ করার পর নিশাতের গলা কেঁপে ওঠে। নিশাত, আমি রাবিন, চিনতে পারছো? রাবিন, তুমি হঠাৎ এত বছর পর? তোমার ছবি হঠাৎ সোশ্যাল মিডিয়াতে দেখলাম, অনেক কথা জমে আছে। নিশাত, দেখা করবে? আমি এখন একটু ব্যস্ত, কিন্তু নিশাত জানে রাবিন তার সেই পুরনো অতীত, যার সাথে প্রথম চুম্বনের স্বাদ, প্রথম কষ্ট আর প্রথম বিশ্বাস ভঙ্গ জড়িয়ে আছে। রাতে নিশাত চুপচাপ, রাহুল সেটা টের পায়। সে নিজে রান্না করে নিশাতের পছন্দের পাস্তা, কিন্তু মুছে না যায় নিশাতের চোখের ভেতরের চিন্তা। নিশাত, তুমি আজকে অনেক আনমনা, কিছু হয়েছে? না তো, এমন কিছু না, একটু মাথা ব্যথা। তোমার চোখ বলে অন্য কথা। তুমি চাইলে কিছু বলতে পারো, আমি আছি। আজ হঠাৎ রাবিন ফোন করেছিল। রাবিন তোমার এক্স? হ্যাঁ, অনেক বছর পর কথা হলো। স্রেফ একটা ফোন, কিছু না। রাহুল কিছু বলে না। সে জানে ভালোবাসা মানে বিশ্বাস, কিন্তু মানুষ যতই আধুনিক হোক, ভবিষ্যতের চেয়ে অতীত বেশি ভয় ধরায়। একটা কফি শপ, ভিড় কম। নিশাত জানতো এখানে আসাটা উচিত হয়নি, কিন্তু রাবিনের সাথে এত বছরের সম্পর্ক ছিল, সে কিনা না দেখেই সব ভুলে যাবে। তুমি এখনো আগের মতোই সুন্দর নিশাত। তুমি তো একদিন আমাকে ছেড়ে চলে গেলে রাবিন, এখন আবার কেন ফিরলে? ভুল করেছিলাম, তোমাকে হারানোর পর বুঝেছি তুমি ছিলে আমার সব। তুমি এখনো কি আগের মতো ভালোবাসো? আমি কখনো বন্ধ করিনি। একটা মুহূর্ত যেখানে নিশাতের চোখে পুরনো দিনগুলোর ঝলক ফুটে ওঠে। রাবিনের স্পর্শ একসময় তার পৃথিবী ছিল, কিন্তু এখন? রাহুল সন্ধ্যা থেকে অপেক্ষা করছে। নিশাত বেরিয়েছে একটা গার্লস মিটিংয়ে, কিন্তু তার ভেতরের সন্দেহ তাকে শান্ত হতে দিচ্ছে না। ও কেন আজ এত আনমনা? কিছু লুকাচ্ছে? মোবাইলে মেসেজ চেক করে, কিন্তু কোনো আপডেট নেই। মিনিট গুনতে গুনতে রাত হয়ে যায়। হ্যালো? তোমার নিশাত এখন আমার সামনে বসে আছে রাহুল। ওর চোখে এখনো পুরনো প্রেমের ছায়া। তুমি কি নিশ্চিত ও সত্যি তোমার? রাহুলের শরীর জমে যায়। রাগ, হতাশা আর ভয় একসাথে মনের ভেতর বাজতে থাকে। নিশাত তাকে ঠকাচ্ছে, নাকি এটা শুধু একটা ভুল বোঝাবুঝি? রাহুল আর সহ্য করতে পারে না। নিশাত বাড়ি ফিরতেই রাহুল মুখোমুখি হয়। ঠান্ডা মুখে, রাহুলের চোখে আগুন। তুমি কোথায় গেছিলে নিশাত? বলে তো ছিলাম গার্লস মিটিং ছিল। মিথ্যে বলো না, রাবিনের সাথে ছিলে আমি জানি। তুমি কিভাবে? একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো, বলল তুমি তার সামনে বসে। তুমি কি এখনো তাকে ভালোবাসো? না রাবিন, আমি শুধু ক্লোজার খুঁজছিলাম। এত বছর পর হঠাৎ দেখা,
আমি বোঝাতে চেয়েছিলাম তুমি আমার বর্তমান ও শুধু অতীত। কিন্তু তুমি বলনি, তুমি আমায় কিছু বলনি। এইটুকুই বিশ্বাস ছিল না আমার উপর? একটা মুহূর্ত নিঃশব্দ গভীর। তাদের মাঝে দাঁড়িয়ে আছে এক বিভ্রান্ত অতীত। রাতে নিশাত দরজা বন্ধ করে কাঁদে। বাইরে রাহুল একা বসে। দুজনেই ক্লান্ত, আহত, ভালোবাসায় বিদ্ধ। আমি কি রাহুলকে হারিয়ে ফেলছি? এত যত্ন, এত ভালোবাসা, তবুও কি আমি তার বিশ্বাস ভেঙে ফেললাম? ভালোবাসলে কি সব মেনে নিতে হয়, নাকি বিশ্বাসটাই সব? আমি কি ওকে ক্ষমা করতে পারবো? রাত গভীর হয়, কিন্তু সেই বিশ্বাসের দেওয়াল আর ভালোবাসার কাঠামো দুটোই কাঁপছে ধ্বংসের মুখে। পরদিন সকালটা অন্যরকম। নিশাত রান্নাঘরে নাস্তা বানাচ্ছে, কিন্তু তার মন বারবার ফিরে যাচ্ছে রাহুলের শীতল দৃষ্টিতে। রাহুল, তোমার জন্য পরোটা আর ডিম ভাজি করলাম, একটু খেয়ে নাও প্লিজ। আমার ক্ষুধা নেই। তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি। রাবিন একটা ভুল ছিল, অতীতের একটা দাগ। আমি তো তোর। তুমি না বলেছিলে সব সময়, আজ হঠাৎ তুই? ভয়ে ভালোবাসায় ভেঙে পড়েছি আমি রাহুল। ভালোবাসা কি শুধু বলার জন্য? তাতে বিশ্বাস না থাকলে শব্দের দাম থাকে না। এই কথাগুলো নিশাতের বুক ছিঁড়ে চলে যায়। সে জানে তাদের সম্পর্ক এখন এক সূক্ষ্ম দড়ির ওপর দাঁড়িয়ে, যেখানে একটু অসাবধানতা মানেই পতন। অন্যদিকে রাবিন তার গাড়ির ভেতরে বসে সিগারেট টানছে। পাশে বসে আছে তার বন্ধু এবং একসময় নিশাতের ছবিগুলো। ও বলেছে আমি অতীত, আমি হব ওর একমাত্র ভবিষ্যৎ। রাহুলের জায়গায় আমি থাকবো, বুঝলি? কিন্তু ও তো এখন তোমায় দেখে না রাবিন, ও তো রাহুলের হয়ে গিয়েছে। আমি জানি ও এখনো আমার জন্য কিছু অনুভব করে। আমি ওকে এমন একটা পরিস্থিতিতে ফেলবো যেখানে রাহুলের ওপর ওর বিশ্বাস ভেঙে যাবে, আর তখন আমি হব ওর আশ্রয়। সেই রাতেই রাবিন এক অজানা নাম্বার থেকে নিশাতের ফোনে একটা মেসেজ পাঠায়। তোমার রাহুল কি সত্যিই তোমার প্রেমে আছে? সে এখন অন্য এক মেয়ের সাথে কফি খাচ্ছে। তোমার জানা উচিত নিশাত। নিশাতের হাত কাঁপে। সে ছবিটা খুলে দেখে, রাহুল আর এক অপরিচিত মেয়ের ছবি, হাসি মুখে এক কফি শপে। না, এটা হতে পারে না। রাহুল এমন না। না। নিশাত রাহুলের সামনে দাঁড়ায়, চোখে ধোঁয়াশা, হাতে সেই অচেনা নম্বর থেকে আসা ছবি। তুমি কি কাল একজন মেয়ের সঙ্গে কফি শপে গিয়েছিলে? মানে? এই ছবি তুমি আর সে? তুমি সন্দেহ করছো নিশাত? মেয়েটা আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাসমেট, নাম মিলা। 3 বছর পর দেশে ফিরেছে। ওর মা অসুস্থ, কিছু কাগজ নিয়ে সাহায্য দরকার ছিল। তুমি আমায় বলনি কেন? তুমি আমার সাথে মন খুলে কথা বলনি নিশাত। আমি ভাবছিলাম এমনিতেই অনেক কিছু চলছে আমাদের মধ্যে, আরও কিছু জানালে তুমি হয়তো আরও দূরে চলে যাবে। রাবিন সেই ছবি সে পাঠিয়েছে, তুমি এখন ওর সাথে যোগাযোগ রাখো। ভালোবাসা আর সন্দেহের মিশ্রণে তৈরি হয় এক বিষাক্ত পরিবেশ। দুজনের মাঝে এখন শুধু মৌনতা আর ভেঙে পড়া বিশ্বাস। রাতে রাহুলের ফোনে মিলা কল করে। তোমার সাথে কাল দেখা হয়ে ভালো লাগলো রাহুল। তুমি এখনো সেই আগের মতোই কেয়ারিং। তুমি হঠাৎ দেশে ফিরে আসলে সেটা একটা বড় সারপ্রাইজ ছিল। আশা করি তোমার মা এখন ভালো আছেন। তোমার মতো কেউ পাশে থাকলে আমার মা আবার হাসবে, আমি জানি। তুমি কি আগামীকাল একটু সময় দিতে পারবে? আচ্ছা দেখি। রাহুল ফোন কেটে দেয়। জানে নিশাতের মন এখন পাথরের মতো। কিন্তু মিলা, সে কি শুধু পুরনো বন্ধু নাকি আরো কিছু? অন্যদিকে মিলা এখন ফিরে এসেছে। ও আর রাহুলের পুরনো প্রেম। আমি শুধু আগুনে তেল দিচ্ছি। নিশাত এখন চুরমার হয়ে যাবে। তুই সত্যি পাগল রাবিন। পাগল না হলে ভালোবাসা পাওয়া যায় না। আমি নিশাতকে যে কোনো মূল্যে ফেরাবো, চাইলে হোক না চাইলে জোর করে। পুরনো প্রেম, নতুন আগুন আর মধ্যবর্তী অসহায় সম্পর্ক। নিশাত আর রাহুলকে সামলাতে পারবে এই ধাক্কা, নাকি রাবিনের খেলায় তারা হার মানবে? নিশাত একা বসে আছে ছাদে। মাথায় ঘুরছে রাহুল, মিলা আর সেই ছবি। মোবাইলটা হাতে নিতেই আবার রাবিনের মেসেজ। তোমার চোখে জল আমি সহ্য করতে পারি না নিশাত, একটু সময় দাও। সব ভুলে একটা কাপ কফি খাও প্লিজ। এই কষ্ট তো আমিই নিচ্ছি।
একটা কফি কি আর এমন। ঠিক 1 ঘন্টা পর। তুমি আসবে ভাবিনি। থ্যাংক ইউ নিশাত। তুমিই তো বলেছিলে একটু সময় নাও, আমিও চেয়েছিলাম হালকা হতে। তুমি জানো আমি এখনো তোমায় ভালোবাসি। তুমি যাকে ঘিরে জীবন গড়তে চাও সে কি তোমার সত্যিই যোগ্য? তুমি কি রাহুলকে নিয়ে কিছু করেছো রাবিন? না, আমি কিছু করিনি। আমি শুধু তোমার চোখ খুলে দিতে চাই। রাহুল সন্ধ্যায় বাসায় ফিরতেই দরজায় খাম পায়। খামটা খুলতেই একটা পুরনো ছবি আর একটা চিঠি। তুমি কি জানো আমি এখনো প্রতিটা মুহূর্ত মনে রেখেছি? তুমি যখন আমার ঠোঁটে হালকা চুমু দিয়েছিলে সেই বর্ষার দিনে, তুমি কি ভুলে গেছো? এটা মিলা কেন পাঠাবে এখন? ও কি আবার পুরনো কিছুর দিকে হাঁটছে? রাহুলের দৃষ্টি কড়া হয়ে ওঠে। সে বোঝে নিশাতের সন্দেহ কিছুটা সঠিক ছিল এবং এই খেলাটা শুরু হয়েছে 2 দিক থেকেই। রাতে সে ফোন করে মিলাকে। তুমি কি চাও মিলা? তোমাকে আবার। তুমি জানো আমরা কি ছিলাম এক সময়। এখনো আমার হৃদয়ে তুমি আছো। আমি এখন অন্য কারোর হয়ে গেছি মিলা, এবং আমি চাই না আমার অতীত বর্তমানকে ধ্বংস করুক। তাহলে তুমি আমায় বিশ্বাসঘাতক বলছো? আমি শুধু চাই তুমি ফিরে যাও যেখান থেকে এসেছো। নিশাত নিজের কষ্টে বন্দী। রাবিনের ছায়ায় ঢেকে যাচ্ছে তার মানসিক প্রশান্তি, আর রাহুল আটকে পড়ছে অতীত ও বর্তমানের টানা পড়েনে। রাবিনের সাথে 1 কাপ কফি আর কিছু কথায় নিশাত একটু নরম হলেও মনটা পুরোপুরি পরিষ্কার হয়নি। সেই রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়েছিল দীর্ঘক্ষণ। নিজেকে যদি এতটা অচেনা লাগে তাহলে কি সত্যিই আমি ভালোবাসায় ভুল করেছি? ঠিক তখনই আবার রাবিনের মেসেজ। তুমি যেদিন রাজি হবে আমি তোমার পাশে হাঁটতে প্রস্তুত থাকবো। নতুন করে শুরু করো নিশাত, শুধু একবার চেষ্টা করো। আমি তো চেষ্টা করেছিলাম ভালোবাসায় বাঁচতে, এবার কি আমি পালাবো? পরদিন নিশাত রাবিনকে ফোন করে। তুমি যদি সত্যিই আমাকে আরেকটা জীবন দিতে চাও তাহলে একটা শর্ত আছে। শর্ত? বলো নিশাত, আমি রাজি আছি। আমার শরীর নয়, আগে মন জয় করো। আমার চোখে তাকিয়ে বলো তুমি কোনো ছলনা করছো না। আমি প্রমাণ করে দেব আমি তোমার শুধু পেতে চাই না, ধরে রাখতে চাই। মিলা চুপচাপ ছিল না। সে জানে শুধুমাত্র স্মৃতি দিয়ে রাহুলকে টেনে আনা যাবে না। এবার তার চাল আরো গভীর, আরো তীক্ষ্ণ। এক রাতে হঠাৎ রাহুলের ফোনে একটি ভিডিও আসে। নিশাত আর রাবিন একসাথে ক্যাফেতে খুব ঘনিষ্ঠভাবে। এই মুহূর্তটা তো আমি জানি না নিশাতকে আমাকে না বলেই ওর সাথে দেখা করছিল। পরক্ষণেই ফোন বেজে ওঠে। মিলা। ভিডিওটা পেলে নিশ্চয়ই। বুঝতে পারছো তো এখন কে তোমার আপন আর কে না? তুমি কেন এত নিচে নামলে মিলা? কারণ আমি ভালোবাসি, আর ভালোবাসা পেতে হলে প্রতিপক্ষকে সরাতেই হয়। রাহুল বুঝতে পারছে এই খেলাটা এখন শুধুই প্রেমের নয়, এটা যুদ্ধ, বিশ্বাস, আবেগ আর প্রতিশোধের যুদ্ধ। রাবিন যেন নিশাতকে তার কষ্ট থেকে মুক্তির রাস্তা দেখাতে চাইছে, আর মিলা তৈরি করেছে এক এমন ফাঁদ যেখানে রাহুল আর নিশাতের সম্পর্ক ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছে। সবাই ভালোবাসে, কিন্তু কে সত্যি? রাহুলের মাথায় আগুন। মিলা যেই ভিডিও পাঠিয়েছে সেটা ওকে তছনছ করে দিয়েছে। সে সোজা চলে যায় রাবিনের বাড়িতে। দরজায় জোরে জোরে কড়া নাড়ে। এত রাতে? রাহুল, সব ঠিক আছে? সব ঠিক থাকলে আমি কি তোমার দরজায় আসতাম রাবিন? ভেতরে এসো, বসে কথা বলি। রাহুল ঘরে ঢুকে চারিদিকে তাকায়। একটা মেয়ের কাঁথা, নিশাতের চুল বেঁধে রাখার রাবার। রাহুলের চোখ লাল হয়ে যায়। তুমি তো বলেছিলে নিশাত তোমার জীবনে নেই। আমি বলিনি সে নেই, আমি বলছি আমি চাই সে থাকুক, তবে সে চাই কিনা সেটা ওর সিদ্ধান্ত। তুমি কি জানো না সে আমার ভালোবাসা? তুমি কি জানো সে আর তোমার আগের মতো বিশ্বাস করে না? তুই আমার বন্ধুই না রাবিন। বন্ধু ছিলাম, এখন আমি শুধু একজন মানুষ যে নিশাতকে ভালোবাসে। তুই তো ওকে হারিয়ে ফেলেছিস আগেই।
নিশাতের মন অস্থির। মিলা হঠাৎ বেশি ভালো আচরণ করছে, যা স্বাভাবিক না। সে একদিন মিলার ঘরে গিয়ে দেখে একটি পেনড্রাইভ লুকানো আছে তার ড্রেসিং টেবিলের নিচে। কৌতূহল বশত সেটি খুলে দেখে ভিডিও, ছবি, ভয়েস রেকর্ডিং সব রাহুল আর তার সম্পর্ক নষ্ট করার জন্য পরিকল্পিত। মিলা, এতটা নিচে নামলে কেন? কারণ তুই তো ওর জন্য বিশেষ, আর আমি শুধু সান্ত্বনা পুরস্কার। তুই আমার বন্ধু ছিলি মিলা। তুই বন্ধু বলিস, কিন্তু তোর চোখে আমি এখনো প্রতিদ্বন্দ্বী ছাড়া কিছু ছিলাম না। তুই বুঝিস না, তুই আমার সব হারালি। মিলার চোখে আগুন। নিশাত বুঝে যায় এই যুদ্ধে শুধু বিশ্বাস নয়, বন্ধুত্বও শেষ হয়ে গেল। রাহুল তার সবচেয়ে কাছের মানুষকে হারাতে বসেছে, আবার মিলাও হারাচ্ছে নিজেকে। নিশাত এখন দ্বিধার মাঝখানে, কাকে বিশ্বাস করবে সে, আর ভালোবাসা সেটাই বা কোথায় দাঁড়িয়ে আছে। নিশাত ফোন বন্ধ করে দেয়, কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। শেষবার দেখা গেছে কলেজের কাছের সেই পুরনো রেল স্টেশনের পাশে। নিশাত কোথায় গেল? ওর চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। কেউ জানে না সে কোথায় গেছে। এটা কেমন কথা? তুমি আর আমি একসাথে খুঁজি রাহুল। এখন দ্বন্দ্বের সময় না, নিশাত হারিয়ে যাচ্ছে। ঠিক বলেছিস, ও আমার জন্য যা ছিল সেটা ভুলে যায়নি। চল খুঁজে বের করি। দুজনের মধ্যে শীতলতা থাকলেও নিশাতের জন্য একসাথে পথে নামে। সাইকেল চালিয়ে শহরের বিভিন্ন জায়গায় খোঁজে, কলেজ, লাইব্রেরি, পুরনো বইয়ের দোকান, এমনকি সেই ছোটবেলার পার্ক। রাত প্রায় 10টা, হালকা বাতাস। তারা এসে দাঁড়ায় পুরনো সেই পার্কে, যেখানে 3 জনের ছেলেবেলা কেটেছিল। বেঞ্চে বসে দুজন। ওকে হারিয়ে ফেলার ভয় আগে কখনো এতটা তীব্র লাগেনি। আমিও ওকে ভালোবাসি রাহুল, কিন্তু আমি চাই না ওর ভালোবাসার বিনিময়ে কেউ কষ্ট পাক। আমি ওকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি এখন জানি আমি ছাড়া ও একা হয়ে যাবে। তবে কি তুই চাইছিস আমি সরে যাই? আমি চাই শুধু ও ফিরে আসুক। কার সাথে থাকবে সেটা ওর সিদ্ধান্ত হোক। এই প্রথম রাহুল আর রাবিন নিজেদের প্রেমিক পরিচয় ভুলে বন্ধু হয়ে যায় নিশাতের জন্য। প্রেম নয়, এখন শুধুই প্রার্থনা যেন নিশাত ফিরে আসে। নিশাত হারিয়ে গেছে না ঠিক মানুষদের ভিড়ে, বরং তার ভেতরের আবেগের গহ্বরে। আর দুই প্রেমিক একটি হৃদয় ভাঙা সন্ধ্যাকে সাক্ষী রেখে খুঁজছে সেই মেয়েটিকে, যে একসময় তাদের দুনিয়া ছিল। নিশাত এখন এক ছোট হোস্টেলের ঘরে, বিছানায় শুয়ে চোখে জল। পাশে পড়ে থাকা ডায়েরির পাতাগুলো তার পুরনো আত্মাকে জাগিয়ে তোলে। এই ডায়েরিটা খুললেই কেন সব আবার কাটার মতো বিঁধে যায়। রাহুল, রাবিন, তোমরা কি জানো আমি কতটা ভেঙে গিয়েছি? নিশাত ডায়েরি পড়ে। পাঠকের উদ্দেশ্যে নিচের অংশটি বর্ণনা করা হয়। 2 বছর আগে এক বিকেলে রাহুল আমার হাত ধরেছিল। আমি কিছু বলিনি, কিন্তু হৃদয় কেঁপে উঠেছিল। 1 বছর আগে রাবিন আমার পাশে বসে কাঁদছিল। আমি চোখ মুছিয়ে দিই। তখনই বুঝেছিলাম তার ভালোবাসা গভীর। আমি কি পাপী? আমি দুজনকে ভালোবেসে ফেলেছি কি? আমি যদি আজ মরেও যাই, কেউ জানবে না। আর কখনো কারোর সঙ্গে প্রতারণা করিনি। আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম সত্যিকার। নিশাত এক বিকেলে হাঁটতে বের হয়। শহরের এক শান্ত পার্কে হঠাৎ চোখে পড়ে পুরনো বন্ধু হৃদয়কে, যে কখনো তার ভালোবাসা চায়নি, চেয়েছিল শুধুই বন্ধুত্ব। নিশাত, তুই এখানে? তোকে খুঁজছে না সবাই? খুঁজছে হয়তো, কিন্তু আমি কি আসলেই হারিয়ে গেছি? তোকে দেখে একদম ঠিক মনে হচ্ছে না। তুই জানিস না, রাহুল আর রাবিন তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। তারা দুজনেই ভালো, কিন্তু আমি তো কোনোদিন ভালো ছিলাম না হৃদয়। আমি শুধু একদম নিঃস্ব একটা মেয়ে, যে কারোর ভালোবাসা নিতে ভয় পায়। তুই তোর মতো করে ভালো ছিলি সবসময় নিশাত। এখন শুধু সাহস পেয়ে ফিরে যা। ওরা তোকে হারানোর মতো মানুষ না। হৃদয়ের এক সোজা সাপটা কথাই যেন নিশাতের মন থেকে হালকা করে জমে থাকা কুয়াশা সরে যায়। আমি কি ওদের মুখোমুখি হতে পারবো হৃদয়? ভালোবাসার সাহস সবসময় সহজ হয় না, কিন্তু ভালোবাসার মানুষের দিকে ফিরে তাকানোই তো সবচেয়ে সত্যি হয়ে দাঁড়ায়। হৃদয়ের সাহায্যে অবশেষে নিশাত আসে সেই ছাদের ছায়াতলায়, যেখানে একসময় ভালোবাসা খেলা করত রাহুল আর
যেখানে একসময় ভালোবাসা খেলা করত রাহুল আর রাবিনের চোখে। আজ সেখানে তিনজন, কিন্তু আবহাওয়াটা আর আগের মতো কোমল নয়, যেন ঝড়ের আগে স্তব্ধতা। তুই হঠাৎ গায়েব হয়ে গেলি কেন নিশাত? একটা ফোন, একটা মেসেজও করলি না। আমরা কি এতটাই অপশন ছিলাম তোর জীবনে? আমি শুধু একটু নিঃশ্বাস নিতে চেয়েছিলাম। জানি না কেন ভালোবাসা আমার কাছে বোঝা হয়ে গিয়েছিল তখন। তুই বললেই পারতি, আমি তো সব ছেড়ে দিতে রাজি ছিলাম তোর জন্য। আর আমি তোর চোখের দিকে তাকিয়ে দিন পার করে দিয়েছি। আমার সেই সব রাতগুলো ফিরবে না নিশাত। তোমরা দুজনেই আমায় ভালোবেসেছো, কিন্তু আমি নিজেকে ভালোবাসতে পারিনি তখন। কাকে দিতাম ভালোবাসা? তিনটি হৃদয় একসাথে দাঁড়িয়ে, কিন্তু কেউ কারো কাছে যেতে পারছে না। সময় যেন জমে গেছে সেখানে। নিশাত মাথা নিচু করে হাঁটতে শুরু করে, কিন্তু থেমে যা নিশাত, অন্তত একটা উত্তর দিয়ে যা। কার কাছে ছিল তোর সত্যিকারের ভালোবাসা? ভালোবাসা কখনো সংসার চায় না রাহুল, ওটা শুধু শান্তি খোঁজে, আর আমি তো সেই শান্তিটাই হারিয়ে ফেলেছি। সেদিন রাতে নিশাত হোস্টেলে ফিরে গিয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা পুরনো ছবি খুঁজে পায়। তিনজনের তোলা ছবি, হাসি মুখে। তোমরা হয়তো এখনো আমায় ভালোবাসো, কিন্তু আমি তো নিজেকে ভালোবাসতে শিখিনি। আমি আবার কবে হাসতে পারবো এভাবে? ডায়েরির শেষ পৃষ্ঠায় লিখে, আজ সিদ্ধান্ত নিলাম আমি কাউকে আর কষ্ট দেব না। নিজেকেই সবার আগে ভালোবাসবো। তারপর যদি কেউ থেকে যেতে চায় সে থাকবে, আর যদি না চায় আমি তাকে বিদায় জানাতে শিখব। আলতো করে নিশাত ডায়েরি বন্ধ করে দেয়। একটা নতুন সূর্য উঠবে আগামীকাল, কিন্তু তার আগেই আর একটা ফোন আসবে, আর একটা ধাক্কা। রাত 10টা বেজে গেছে। নিশাতের রুমে বাতি জ্বলছে, জানালা দিয়ে হালকা হাওয়া ঢুকছে। ঠিক সেই সময় দরজায় টোকা। রাবিন, তুমি এত রাতে? আমি আর পারছি না নিশাত, একটা উত্তর চাই। আজ না বললে আমি ভেঙে পড়ব। তুমি চা খাবে? না, আমি উত্তর খুঁজতে এসেছি। ভালোবাসো আমাকে না রাহুলকে? কাকে বেছে নেবে তুমি? ভালোবাসা বেছে নেওয়ার কিছু না রাবিন। আমি এখন কাউকে নিয়ে ভাবছি না। আমি হারিয়ে ফেলেছি নিজেকে। তোমার মুখটা দেখলেই মনে হয় তুমি আমার। এতদিন ধরে ভালোবাসি নিশাত, একটা সুযোগ দাও। তুমি এতটা কাছে, এতটা সাহসী হয়ে এসেছো কখন? যেদিন বুঝেছি তুমি শুধু আমার ভালোবাসা নও, আমার অস্তিত্ব। নিশাতের চোখের কোণে জল, কিন্তু সে কিছু বলে না, শুধু এক পা পিছিয়ে যায়। রাবিন বুঝে যায় এই ভালোবাসা একতরফা হতে পারে, কিন্তু সে আজ থামবে না। অন্যদিকে রাহুল তার ছাদে একা বসে, তার হাতে একটা পুরনো চিঠি, নিশাতের লেখা। পাশে অ্যালকোহলের বোতল, চোখে এক ধরনের হালকা আলো, হতাশার নাকি মুক্তির। আমাকে যদি না পাও আমাকে ভুলে যাও, কিন্তু আমার নামটা বুকে রেখো, কারণ আমি একসময় সত্যি তোমার ছিলাম। তুই আমার ছিলি, এখন আর নয়। তোকে না পেলে নিজেকেই শেষ করে দেব। তুই পাগল হয়েছিস রাহুল? এসব কি করছিস? তোর হাতে রেজার কেন? তানভীর, ভালোবাসা মানুষকে সাহসী করে, আর বিচ্ছেদ তাকে পাগল। আমি সাহসী না, আমি পাগল। আমি তোর বন্ধু রে ভাই, প্লিজ আমার সামনে মরিস না। নিশাত যদি দেখতো নিজেকে ক্ষমা করতে পারতো না কখনো। ভালোবাসা হারানো মানুষ শুধু একটা কাজ পারে, হারিয়ে যাওয়া। রাহুলের হাত কাঁপছে। তানভীর তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আজ রাতটা কি রক্ষা পাবে, নাকি রক্তে লেখা হবে বিচ্ছেদের পরিণতি? ভোর রাত, নিশাতের চোখে ঘুম নেই। হঠাৎ ফোন বেজে ওঠে, নাম্বারটা অজানা। হ্যালো, কে? রাহুল আজ হাসপাতালে, রক্তে ভিজে গিয়েছে জীবন। শেষ কথা বলবে তুমি? কি? কে আপনি? রাহুল কি করেছে নিজেকে? তোমার নামটাই ছিল ওর শেষ শব্দ। ডাক্তাররা চেষ্টা করছে, কিন্তু তুমি না এলে ও বাঁচবে না। নিশাতের হাত থেকে ফোনটা পড়ে যায়। বুকের ভিতরটা যেন হাহাকার করে উঠল। কাঁপতে কাঁপতে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। মনে পড়ে রাহুলের শেষবার বলা কথা, তুমি ছাড়া আমি বাঁচব না নিশাত। হাসপাতালের করিডোরে থমথমে নীরবতা। নিশাত ছুটে আসে, কেবিন নম্বর 512 সামনে দাঁড়িয়ে। ভিতরে রাহুল। জানালার ফাঁক দিয়ে সে দেখতে পায় রাহুল অক্সিজেন মাস্ক পরে অচেতন। তুই আসবি আমি জানতাম। ধন্যবাদ নিশাত।
ও বাঁচবে তো? একটা বার আমি যদি দেরি করে ফেলি? ও তোমার নাম বলতে বলতে জ্ঞান হারায়, এখনো কোমায় আছে। মানসিক ট্রমা অনেক গভীর। রাহুল, আমাকে একবার বলো তুমি ঠিক আছো? আমি এখানে আছি, আমি আর যাইনি কোথাও। হঠাৎ রাহুলের আঙ্গুল নড়ে। নিশাত তার হাত ধরে, ঠোঁটের কোণে হালকা এক টান, হয়তো অনুভব করছে তার ভালোবাসার স্পর্শ। রাহুল, তুমি আমাকে ডাকো, আমি কখনো ফিরবো না বলিনি। ভুল বুঝেছিলে তুমি, এখন ফিরেছি শুধু তোমার জন্য। রাহুলের চোখ খোলে না, কিন্তু চারিদিকে যেন নিঃশব্দে ভালোবাসা বইছে। আর একদিকে রাবিন হাসপাতালের গেটের বাইরে দাঁড়িয়ে সব কিছু দেখছে। রাতের শেষ ভাগ, কেবিনের আলো নিভু নিভু। নিশাত রাহুলের পাশে বসে তার হাত ধরে রেখেছে। হঠাৎ রাহুলের আঙ্গুলের নড়াচড়া আরো স্পষ্ট হয়। রাহুল, আমি আছি, আমি ফিরে এসেছি, প্লিজ চোখ খুলো। নিশাত, সত্যি তুই? হ্যাঁ রাহুল, আমি তোর নিশাত, আর কোথাও যাব না। তুই বলিস, যা বলিস, আমি থাকবো তোকে নিয়ে। তুই এলি মানে আমি এখন মরলেও শান্তি নিয়ে মরতে পারবো না, এই কথা আর একবার বললে আমি নিজেই। না রাহুল, তুই বাঁচবি, আমি তোকে ভালোবাসি। রাহুলের চোখে এক বিন্দু জল, তাতে ভাসে প্রেম, তৃষ্ণা আর অব্যক্ত অনেক কিছু। যেন ফিরে এসেছে একটা হারিয়ে যাওয়া জীবন। হাসপাতালের বাইরের করিডোরে হঠাৎ রাবিন এসে থামে। ওর চোখে আগুন। রাহুলকে দেখে যেন ভেতরে গর্জে ওঠে সে। রাহুল, তুই আবার ফিরেছিস। নিশাত আমার হবে বলেই ঠিক করেছিলাম, আজ তোর শেষ। তুই কি পাগল? এখানে তুই কি করতে এসেছিস? ও বেঁচে গেলে নিশাত আর ফিরবে না, আমি মরে গেলেও ওকে চাই। ভালোবাসা মানে নিজের মানুষকে ভালো রাখতে চাওয়া। তাকে কষ্ট দিলে সেটা ভালোবাসা না, পাপ। তানজিরের ধাক্কায় রাবিন পেছনে সরে যায়। পুলিশের সাইরেনের শব্দ দূরে ভেসে আসে। রাবিন পালিয়ে যায় আধারে, আর তানভীর নিশাতের থেকে দৌড়ে যায়। নিশাত রাহুলের কপালে হাত রাখে। রাহুল আবার চোখ বন্ধ করে। এবার আর কোমা নয়, ঘুম, কিন্তু ভালোবাসার ঘুম। রাহুল এখনো ঘুমে, তবে ডাক্তাররা বলেছে সে বিপদ মুক্ত। নিশাত হাসপাতালের ছাদে একা বসে। চোখের সামনে ভেসে উঠছে ফেলে আসা মুহূর্তগুলো, ভালোবাসা, ছলনা, হিংসা আর হারানোর ভয়। আমি কি আসলে রাহুলকে ভালোবাসি, নাকি এই ভালোবাসা ছিল এক নিষিদ্ধ আকর্ষণ? খালাতো ভাই, অথচ হৃদয়ে বলেছিল অন্য কথা। তার চোখের কোণে জমে থাকা জল ঢলে পড়ে। পেছনে হঠাৎ পায়ের শব্দ। তুই রাহুলের কাছে ফিরে এসেছিস দেখে ভালো লাগছে, কিন্তু তোর চোখ বলছে অন্য কথা। তুই এখনো দ্বিধায় আছিস, তাই তো? হ্যাঁ, কারণ আমি জানি আমার কারণে অনেক কিছু নষ্ট হয়েছে। আমি রাহুল আর রবিন দুজনকে আঘাত করেছি। আমি নিজেই জানি না কে ছিল আমার সত্যিকারের ভালোবাসা। কখনো কখনো মানুষ ভুল করে, কিন্তু সেটা চিরকালের জন্য দোষ নয়। তুই এখন যা করবি সেটাই ভবিষ্যতের রাহুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাত গভীর। হাসপাতালের পেছনের গেটের পাশে এক ছায়া মূর্তি। রাবিন, হাতে একটা ছোট্ট বোতল অ্যাসিড। ভালোবাসা আমাকে দিয়েছে জ্বালা, আর নিশাত দিয়েছে বিশ্বাসঘাতকতা। আজ আমি শেষ করে দেব এই নাটক। ঠিক তখনই একজন লোক রাবিনের কাঁধে হাত রাখে। রাবিন ঘুরে তাকায়। পুলিশ। রাবিন আহমেদ, আপনাকে হত্যা প্রচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। আপনার অপরাধের প্রমাণ আমাদের হাতে রয়েছে। তারা দুজনেই আমাকে ধোঁকা দিয়েছে। আমি যা করেছি ভালোবাসার জন্য করেছি। ভালোবাসা মানে আগুনে পুড়িয়ে দেওয়া নয়, সেটা মানে হলো আগলে রাখা। আপনি সেটা বোঝেননি, তাই আজকে আপনার ঠিকানা এই জেলখানা। নিশাত দূর থেকে সব দেখে। তার চোখে অশ্রু, হয়তো দুঃখে, হয়তো ভয়ঙ্কর এক বোঝা নামার স্বস্তিতে। রাহুলের চোখ খুলে গেছে, কিছুটা দুর্বল হলেও সে ধীরে ধীরে সেরে উঠছে। নিশাত তার পাশে বসে, এক হাত ধরে রেখেছে। তুই এখনো আছিস? ভাবিনি এই চোখে তোকে আবার দেখতে পাবো। আমি কখনোই তোর হাত ছেড়ে যাইনি রাহুল, তুই শুধু সময় মতো বুঝতে পারিসনি। আমার দোষ অনেক। আমি তোকে সন্দেহ করেছি, কষ্ট দিয়েছি, দূরে সরিয়ে দিয়েছি, অথচ তুই এখনো আমার পাশে। ভালোবাসা তো ঠিক একে অপরের পাশে দাঁড়ানোর নাম,
তুই ভুল করেছিলি, আমিও করেছিলাম, কিন্তু এখন আমি আর পেছনে তাকাতে চাই না। তাহলে সামনে তাকাই একসাথে? হ্যাঁ, একসাথে। তবে একটা সত্যি আছে যেটা তোকে বলা দরকার। নিশাত ধীরে ধীরে সব বলে। রাবিনের কাছাকাছি যাওয়া, হঠাৎ তৈরি হওয়া টান, তারপর আবার রাহুলকে নিয়ে ফিরে আসা বিশ্বাস। রাহুল শুনছে চুপচাপ। আমি স্বীকার করছি, রবিনের প্রতি একসময় টান অনুভব করেছিলাম, কারণ তখন তুই আমাকে দূরে ঠেলে দিয়েছিলি। কিন্তু আমি কখনো ওকে ভালোবাসিনি রাহুল। ভালোবাসা শুধু তোর জন্যই ছিল, আছে। তুই যদি সত্যিটা নিজেই না বলতে আসতি তাহলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। এখন বুঝতে পারছি ভালোবাসা শুধু শরীরের টান নয়, হৃদয়ের যুদ্ধ। তুই সেই যুদ্ধে জিতেছিস। আমি শুধু চাই তুই আমার চোখের দিকে তাকিয়ে বলিস, তুই এখনো আমাকে ভালোবাসিস। ভালোবাসি নিশাত, প্রতিদিন, প্রতিক্ষণে। হাসপাতালের আলো নরম হয়ে আসে, একটা সম্পর্ক হারিয়ে আবার জন্ম নেয়। কিন্তু এই ভালোবাসার পথ এত সহজ নয়। সামনে অপেক্ষা করছে আর একটা মোচড়। রাহুল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। নিশাতের হাত ধরে হাঁটছে সে, যেন জীবনের নতুন এক অধ্যায় শুরু হচ্ছে। রোদ উঠেছে, কিন্তু মনের আকাশে এক ফোঁটা ক্লান্তি এখনো রয়ে গেছে। তুই জানিস, এই কয়েকটা দিনে আমি বুঝে গেছি জীবন মানেই তোর চোখের দিকেই তাকিয়ে থাকা। আর আমি বুঝেছি ভালোবাসা শুধু মুখের কথা নয়, বরং কাজের মধ্যে প্রকাশ পায়। এবার আমাদের ভালোবাসা প্রমাণ করতে হবে পুরো দুনিয়ার কাছে। প্রমাণ করব, তবে তার আগে আমাদের কারো কাছে একটা জবাব চাই। কার কাছে? রাবিনের কাছে। এক সন্ধ্যায় রাহুল ও নিশাত রাবিনের সামনে দাঁড়ায়। রাবিন তখনও আত্মবিশ্বাসী মুখে সেই পুরনো অদ্ভুত ঠান্ডা হাসি। ভেবেছিলাম তুই মরে গেছিস, নিশাত তো আমারই হতো। ভুল করেছিস, আমি শুধু বেঁচে নেই, বরং আজ জীবনের আসল মানে খুঁজে পেয়েছি। আর তুই এখনো হার জিতের খেলায় থাকিস। আমি যা চাই তা পাই। নিশা তো একদিন আমার ছিল। না রবিন, আমি কখনো তোর ছিলাম না। আমি ছিলাম একা, বিভ্রান্ত। তুই আমার সেই দুর্বলতাকে ব্যবহার করেছিস, কিন্তু আমি এখন নিজেকে চিনি। তোমরা তো দুজনেই ভুল করেছো। এই খেলা এখানেই শেষ না। তুই যা খুশি কর, আমরা আজ তোর ভয় পাই না। আমরা ভালোবাসি, এবং ভালোবাসা তোর মতো লোকদের ধ্বংস করে জিতে যায়। রাবিনের চোখে তখন আগুন। সে চলে যায়, মুখে হিংস্র প্রতিশ্রুতি। কিন্তু রাহুল ও নিশাত দুজনেই জানে এই ভালোবাসার পথ এখনো কাঁটাময়। রাবিন ফিরে যায় তার এক পুরনো বন্ধুর কাছে। এই বন্ধু নতুন নয়, সে রাবিনের সব গোপন অপরাধের সঙ্গী ছিল। এবার সে চায় নিশাতকে চিরতরে রাহুলের কাছ থেকে আলাদা করতে। ওকে শেষ করতে চাই। রাহুল শুধু শরীর বাঁচিয়েছে, মন আমি ভেঙে দেব। তোর পাগলামি দেখে ভয় হয় ভাই, কিন্তু আমি আছি। প্ল্যান কর, আমি সাথে আছি। এইবার নিশাত বুঝবে ভালোবাসার নামে বিশ্বাস করাটা কত বড় ভুল। রাহুল একদিন হঠাৎ দেখতে পায় নিশাত কারোর সঙ্গে ফোনে কথা বলছে। গলায় চাপা উত্তেজনা। সে কিছু না বলে অপেক্ষা করে, কিন্তু ভেতরে শঙ্কার আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। তুই কাকে ফোন করছিলি নিশাত? এক বান্ধবীকে, কলেজের। তুই বিশ্বাস করিস না? বিশ্বাস করতে চাই, কিন্তু তোকে আজকাল চিনতে পারি না। এমনভাবে কথা বলছিলিস যেটা তোকে মানায় না। আমার একটা পুরনো অধ্যায় আছে যেটা আমি তোকে আজও বলিনি। কি অধ্যায়? রবিনই ছিল আমার প্রথম প্রেম। আমি জানতাম না ও কতটা ভয়ঙ্কর। আমি নিজেকে আজও ক্ষমা করতে পারিনি। তাহলে ওর প্রতি কোনো টান এখনো আছে? না রাহুল, আজ আমি কেবল তোকে চাই, তোর পাশে থাকতে চাই। রবিন আমার সবচেয়ে বড় ভুল। এই স্বীকারোক্তি রাহুলকে নরম করে দেয়, কিন্তু সে জানে রাবিন থেমে থাকবে না। তাদের ভালোবাসার জন্যে সামনে এখনো অনেক যুদ্ধ বাকি। বিকেলের রোদ পড়ছিল ঠিক যেন কোনো ঝড়ের পূর্বাভাস। নিশাত দোকান থেকে বের হতেই এক কালো ভ্যান এসে সামনে থামে। কি চান আপনারা? রাবিন ভাইয়ের সালাম রইল, এখন থেকে আপনি আমাদের অতিথি। চোখে কালি পরিয়ে মুখ চেপে ধরা হয়। নিশাতের আর্তনাদ হারিয়ে যায় গাড়ির ভেতরে। চারিদিক যেন নিস্তব্ধ, কেউ কিছু টেরও পায় না। রাহুল খবর পায় এক অজানা নম্বর থেকে। ফোনে বাজে রাবিনের কণ্ঠ।
নিশাত এখন আমার। তুই যদি সত্যি তাকে ভালোবাসিস তবে আয়, দেখা হবে শেষবারের মতো। তুই ভুল করেছিস রাবিন, তুই এখন জানবি ভালোবাসার শক্তি কি ভয়ঙ্কর হয়। রাহুল তার পুরনো বন্ধুর কাছ থেকে অস্ত্র জোগাড় করে। গন্তব্য এক পুরনো গুদাম শহরের শেষ প্রান্তে। ভাই সাবধানে যাস, ওরা হারমাদ, তোর মতো ভালোবাসার মানুষ না। ভালোবাসার মানুষরাই সবচেয়ে ভয়ঙ্কর হয় যদি তাদের ভালোবাসাকে কাটতে হয়। রাহুল একাই যায় সেই গুদামে, অন্ধকার আর আগুন হাতে। ওদিকে নিশাত চিৎকার করছে বাধা অবস্থায়। দরজা খুলে যায়, শুরু হয় লড়াই। গুদামের ভেতর টিমটিমে লাইট। নিশাতকে সুরশিতে বাধা অবস্থায় রেখে রাবিন দাঁড়িয়ে আছে ছুরি হাতে, তার চোখে উন্মাদ হিংসা। রাবিন, এসব থামাও। তুমি যা করছো সেটা আর ভালোবাসা নয়, মানসিক অসুস্থতা। তুই যাকে ভালোবাসিস সে আসবে, আমি জানি, আর তখনই শুরু হবে আমার খেলাটা। ঠিক তখনই গুদামের দরজা ভেঙে ঢোকে রাহুল। তার চোখে রক্তক্ষয়ী প্রতিশোধ, হাতে এক লোহার রড। নিশাতকে ছেড়ে দে রবিন, নইলে আজ তোকে আর কেউ চিনবে না। তুই বুঝিস না, আমি নিশাতকে ভালোবাসি, তুই শুধু বাধা। রাবিন সাবধান, ওর কাছে ছুরি আছে। রাবিন ছুরি নিয়ে এগিয়ে আসে। রাহুল রড দিয়ে আঘাত করে তার হাতে। রাবিনের ছুরি পড়ে যায় মাটিতে। তারপর দুইজনের মধ্যে শুরু হয় রক্তাক্ত মারামারি। ভালোবাসা জোর করে হয় না রাবিন, এটা আত্মার বন্ধন। রাবিন এক পর্যায়ে দমে যায়, মাটিতে পড়ে কাঁপছে। রাহুল ছুরি তুলে নেয়, কিন্তু নিশাত চিৎকার করে ওঠে, না রাহুল, ওকে মেরে তুই তোকে হারাবি। আমি ভালোবাসতে জানি, খুন করতে নয়। পুলিশ এসে পৌঁছে যায় ঠিক তখনই। রাবিনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। নিশাত ছুটে আসে রাহুলের বুকে। আমি তোকে হারাতে চাইনি কখনো, আমি শুধু তোকে চেয়েছি। তুই ভালো থাকলে আমি জিতে যাই নিশাত। কিন্তু এই রাতের ভয়ঙ্কর স্মৃতি তাদের মন থেকে যাবে না কোনোদিন। একসাথে বেঁচে ফিরলেও জীবনের স্বাদ আর আগের মতো থাকবে তো? রাতের সেই বিভীষিকা যেন ধুয়ে যায় এক সকালে। ঘরের পর্দায় আলোর রেখা আর বৃষ্টির শব্দে জেগে ওঠে নিশাত। রাহুল তখন পাশে বসে চা খাচ্ছে শান্ত মুখে। আজ তো তোর মুখে ভয় নেই, প্রথমবার এমন শান্ত দেখছি তোকে। তুই পাশে আছিস বলেই বুঝি এখন নিজেকে মানুষ মনে হয়। চুপ কর, এইসব বললে না খুব কষ্ট পাই। জানিস তো তোর জন্য কত কষ্ট পেয়েছিলাম সেদিন। তুমি তো আমার সাহস নিশাত, তুই না থাকলে তো আমি শেষ। দুজনেই জানে অতীতের দুঃখ তাদের এক করেছে। এখন যেন এক চুম্বন এসব ভুলে যেতে চায়। কিন্তু নিয়তির চোখে কি সত্যি এই সুখ চিরকালীন? দুপুরের দিকে ওরা বেড়াতে বেরোয়, একসাথে নতুন করে জীবন শুরু করার আশায়। রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁচা আম কিনছিল নিশাত। রাহুল তখন বাইকের স্টার্ট দিচ্ছিল। এই আমগুলো খুব টক হবে, তুই খাবি না? তুই মুখে দে, আমি সব খেয়ে নেব, এমনকি তোর অভিমানও। ঠিক তখনই এক মত্ত ট্রাক ডান দিক থেকে হর্ন না দিয়েই ধেয়ে আসে। ধারাম করে সবকিছু থেমে যায়। বাইকের ওপর ছিটকে পড়ে রাহুল। নিশাত চিৎকার করে ছুটে আসে, তুই খাবি তো? রাহুল, রাহুল, চোখ খোল প্লিজ, আমাকে ছেড়ে চলে যাস না। তুই থাকিস, আমি তোকে ভালোবাসি নিশাত। রাহুলের হাত ধীরে ধীরে ফসকে যায়। নিশাতের কোলেই সে নিঃশেষ হয়ে যায়। বাতাস ভারী হয়ে ওঠে কান্নায়, আর আকাশ যেন আরো জোরে কাঁদতে থাকে। রাহুলের নিথর দেহটা হাসপাতালের সাদা বিছানায় শুয়ে আছে। নিশাতের চুল এলোমেলো, চোখের নিচে কালি, হাতে ধরা রাহুলের রক্তে ভেজা শার্ট। রাহুল, তুই কথা দিয়েছিলি আমাকে ছেড়ে যাবি না, এখন এইভাবে ফাঁকি দিছিস? না, কেউ আমাকে ছুবে না, ও আমার ভালোবাসা, আমি একাই ওকে নিয়ে ফিরবো। হাসপাতালের করিডোর জুড়ে প্রতিধ্বনি হয় নিশাতের কান্না। রাহুলের নিঃশ্বাসহীন মুখ আর নিশাতের ভাঙা হৃদয়ের আর্তনাদ যেন পুরো দুনিয়াকে থামিয়ে দেয়। রাহুলের মৃত্যুর 7 দিন পর নিশাত আজ শেষবারের মতো রাহুলের ছাদে দাঁড়িয়ে। পরনে রাহুলের পছন্দ করা সাদা শাড়ি, হাতে একখানা চিঠি। রাহুল, তুই বলেছিলি
আমায় ছুঁয়ে থাকবি সব সময়। এখন দেখ আমি আসছি তোকে ছুতে, এই পৃথিবী আর তোর ছায়া আমাকে পুড়িয়ে ফেলছে। নিশাতের কণ্ঠে বিষণ্ণতা ও ভালোবাসা। এই চিঠিটাই আমাদের গল্পের শেষ। আমরা যেখানে শেষ হয়েছি ওখানেই কেউ যেন আমাদের আবার খুঁজে পায়। সে চিঠি নিচে রেখে ছাদের কিনারায় পা রাখে। ঠিক তখন নিশাত, না, রাহুল তোকে হারিয়েছে, আমি আর পারবো না তোকে হারাতে। আমি তো হারাচ্ছি না মায়া, আমি তো ফিরে যাচ্ছি যেখানে রাহুল অপেক্ষা করছে। এক মুহূর্ত, এক নিঃশ্বাস, এক ছাপ, আর তারপর নিঃশব্দ। শেষ চিঠির কিছু লাইন নিশাতের হাতের লেখা। রাহুল, তুই আমার প্রথম স্পর্শ, শেষ ভালোবাসা। তোর চোখের দিকে তাকিয়ে আমি নিজেকে দেখতাম এই দুনিয়া আমার না, তুই যেখানে আছিস ওটাই আমার স্বর্গ। তুই অপেক্ষা করিস, আমি আসছি। ভালোবাসা শুধু শরীরের না, আত্মারও হয়। আমরা সেই আত্মার প্রেমে পড়েছিলাম চিরদিনের জন্য। তোর নিশাত। এই ছিল এক নিষিদ্ধ ভালোবাসার গল্প। এক খালাতো ভাই বোনের এমন প্রেম যা সমাজ মানতে চায়নি, কিন্তু হৃদয় ছুঁয়ে গেছে লক্ষ পাঠককে। ভালোবাসা সবসময় সুখের হয় না, কখনো তা হারিয়ে যাওয়া কারো জন্যে চিরকাল অপেক্ষার নাম।